রথযাত্রার দিন যে গাছগুলি বাড়িতে লাগালে অর্থ আসবে চুম্বকের মতো, চলুন সেগুলি জানি। পবিত্র রথযাত্রার দিন এই গাছগুলি আপনি বাড়িতে রোপণ করলে আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একদমই ঠিক শুনছেন। বাড়ির শ্রীবৃদ্ধি ও বাড়িতে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এই পবিত্র রথযাত্রার দিন গাছগুলি রোপণ করলে। চলুন জানব সেই গাছগুলি কি কি এবং বাস্তুতে কোথায় কোথায় অর্থাৎ কোন দিকে লাগালে অত্যন্ত শুভ ফল পাবেন। নমস্কার, আমি অর্চনা। দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রথযাত্রা একটা পবিত্র উৎসব। পুরীর জগন্নাথ দেব অত্যন্ত মঙ্গলময় জগতের নাথ, শ্রীকৃষ্ণের অষ্টম অবতারের এক রূপ তিনি, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু এই রথযাত্রার দিনটা ভীষণ পবিত্র একটি দিন। তো সেই দিন বৃক্ষরোপণ, মানে আপনার বাড়িতে যদি আপনি গাছ লাগান বা রোপণ করেন, তার অত্যন্তভাবে শুভ ফল আপনাকে এবং আপনার পরিবারকে দিয়ে থাকে। অর্থাৎ এই দিনটাতেই মাহাত্ম্যটাই এটা। তাহলে আজকের আলোচনা করব যে কি কি গাছ আপনারা এই রথযাত্রার দিন রোপণ করবেন, এবং গাছগুলি ঠিক মানে রোপণ করলেই তো হলো না। সমস্ত গাছ ইনডোর প্ল্যান্ট নয়, সমস্ত গাছকে আবার বাড়ির বাইরেও রাখা যায় না, বাড়ির ছাদে রাখা যায় না। তো কিছু কিছু নিয়ম আছে, এবং বাড়ির কোন দিকে রাখবেন, তাহলে বাস্তু দোষটা অনেকটাই পরিমাণে কেটে যায়। চলুন আজকের আমরা সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করি। যে 5টি গাছ আপনারা অবশ্যই রথযাত্রার দিন লাগাবেন সেগুলো তো বলছি। যদি যদি 5টা গাছ লাগানো সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে 2টো লাগান বা 3টে লাগান। এবং আমরা যেহেতু বেশিরভাগ লোকই, ইভেন আমিও যেহেতু ফ্ল্যাটেই থাকি, তাই আমাদের যেটা হয় সেটা হলো গিয়ে ইনডোর প্ল্যান্টের দিকে আমরা একটু বেশি ঝোঁক দিই। আর আমাদের প্রত্যেকের ছোটখাটো ব্যালকনি আছে, সেই ব্যালকনিতে কি গাছ লাগাতে পারবেন আমরা আজকে সেগুলো বলবো। বাড়ির কোন কোন দিকে আপনি এই বৃক্ষগুলোকে রোপণ করতে পারবেন। চলুন, মা লক্ষ্মীর রূপ হিসাবে যে সমস্ত গাছগুলোকে মনে করা হয়ে থাকে, তার মধ্যে যদি কিছু গাছ আপনি লাগাতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সুখ সমৃদ্ধি, শুধু আপনার নয় আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং বাস্তু দোষ অনেকটা পরিমাণে কেটে যাবে। এখন আমি যে 5টি গাছের কথা বলবো সেগুলো রোপণ যদি করেন তাহলে অবশ্যই শুভ ফল তো পাবেনই। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যেও এটিকে শেয়ার করুন, যাতে অনেক লোক জানতে পারে এবং তাদেরও জীবনে সুখ সমৃদ্ধি ভরে ওঠে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন। প্রথমেই যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে লাকি ব্যাম্বু। এই লাকি ব্যাম্বু ভীষণভাবে পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে, মানে এবং এই গাছটি ইনডোর প্ল্যান্ট বা আপনি আপনার বারান্দায় রাখতে পারেন, বা বাড়ির উঠোন বা
বাড়িতে যদি বেশ কিছুটা পরিমাণ জায়গা থাকে তো সেখানেও রাখতে পারেন, এবং ড্রয়িং ডাইনিং রুমেও রাখতে পারেন এটাকে। তবে খেয়াল রাখতে হবে এটি যেন পূব দিকে রাখা হয়, অর্থাৎ পূব দিকটা মাথায় রাখতে হবে। যে কোনো গাছ লাগালেই হলো না বা গাছ রোপণ করলেই হয় না, সেটাকে টবে রোপণ করে আপনি ব্যালকনির পূর্ব অর্থাৎ বাড়ির পূব দিকে রাখুন, বা যদি ড্রয়িং ডাইনিং এ রাখেন ড্রয়িং ডাইনিং এ রাখবেন, কিন্তু মাথায় রাখবেন যে যেন সেটা পূব দিক হয়। কারণ দিকগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বাস্তুদোষ কিন্তু কাটবে না, কারণ উল্টো রেজাল্ট হবে, তার থেকে না লাগানো ভালো। এই ব্যাম্বু গাছ সুখ সমৃদ্ধি ও শান্তি বয়ে নিয়ে আসে আপনার পরিবারে। দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটা হলো কি নিম গাছ। এই নিম গাছ অত্যন্ত পবিত্র এবং এই নিম গাছের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে। আমরা তো এর ভেষজ গুণাগুণ সম্পর্কে তো সবাই জানি, কিন্তু এর একটা পজিটিভ ভাইবস ভীষণ ভাবে দেয়। মানে যে বাস্তুতে নিম গাছ হয়েছে সেই বাস্তুতে প্রচন্ড পরিমাণে পজিটিভ শক্তি বা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস প্রদান করে। এই গাছটির মধ্যে এতটাই শক্তি রয়েছে। তবে আপনাকে এই গাছটি কিন্তু ইনডোরে লাগানো যাবে না, এই গাছটিকে বারান্দায় লাগাতে পারবেন না, ব্যালকনিতে লাগাতে পারবেন না, এই গাছটিকে ছাদেও লাগাতে পারবেন না। এই গাছটিকে কিন্তু রোপণ করতে হবে মাটিতে বা উঠোনে। কোন দিকে লাগাবেন সেটা হচ্ছে গিয়ে উত্তর পশ্চিম কোণে, নর্থ ওয়েস্ট। নিম গাছের রোপণ করার দিকটা হচ্ছে নর্থ ওয়েস্ট, খুব মাথায় রাখবেন এগুলো। 3 নম্বর গাছটি হলো কলা গাছ। আমরা যে কোনো শুভ অনুষ্ঠানে, মানে আমাদের সনাতন ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু আমরা কলা গাছ নিয়ে আসি। কলা গাছে মানা হয় যে এটাই বিশ্বাস করা হয়, মানে পুরাণ গ্রন্থ যেগুলো রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি যে কলা গাছে স্বয়ং বিষ্ণু অধিষ্ঠান করেন, এবং এই কলা গাছকে আপনি আপনার বাড়ির উঠোনে যে তুলসী গাছ রয়েছে তার পাশে লাগাতে পারেন। মাথায় রাখবেন কলা গাছ কিন্তু ইনডোর প্লান্ট নয়, তাকে কিন্তু রাখতে হবে বাড়ির বাইরে, তাকে অর্থাৎ উঠোনে রাখতে হবে। এই দিকটা আবার ছাদেও রাখবেন না, ব্যালকনিতেও রাখবেন না। রাখবেন উত্তর পূর্ব দিকে। এরপর যে গাছটির কথা বলবো সেটা হলো নারকেল গাছ। নারকেল গাছ হচ্ছে ভীষণভাবে পজিটিভ এনার্জি দেয়, হ্যাঁ, এবং যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা আমরা ভীষণভাবে নারকেল ইউজ করি, ডাব ইউজ করি। মানে আমাদের সনাতন ধর্মে যা কিছু পুজোয় আমরা ব্যবহার করি তার একটা বিশাল মাহাত্ম্য রয়েছে এবং বিশাল তাৎপর্য রয়েছে। তো নারকেল গাছ একটি বাস্তুতে থাকা অত্যন্ত শুভ, এবং মনে করা হয়, বিশ্বাস করা হয় যে স্বয়ং লক্ষ্মী দেবী এই নারকেল গাছে প্রতিষ্ঠান করেন। কিন্তু ভুলেও একে বাড়ির ভেতরে বা আমরা আজকাল ছোট ছোট ব্যালকনিতে বাগান করি সেখানে করবেন না, আবার ছাদেও লাগাবেন না। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় রাখবেন নারকেল গাছের ছায়া যেন আপনার বাড়িতে না পড়ে, অর্থাৎ ছায়া কিন্তু শুভ নয়। মানে নারকেল গাছ যেমন শুভ তেমনি নারকেল গাছের ছায়া শুভ নয়, এবং নারকেল গাছ রাখবেন হচ্ছে মানে রোপণ করবেন হলো সাউথ বা ওয়েস্ট, বা সাউথ ওয়েস্টের দিকেও আপনি রাখতে পারেন। এটি ভীষণভাবে অর্থনৈতিক মানে মানি অ্যাট্রাক্ট করে, অর্থাৎ এটি অর্থনৈতিক সমৃদ্ধি বহন করে নিয়ে আসে বাড়িতে। তাই নারকেল গাছ অবশ্যই রোপণ করুন, কিন্তু
দিকগুলো মাথায় রাখবেন। পঞ্চম গাছটি হলো নীল অপরাজিতা। নীল অপরাজিতা ফুলের মালা আমরা মা দুর্গা, মা কালী এবং শিবজি, নারায়ণজিকে, আবার শনিদেবকেও নিবেদন করে থাকি। এই গাছটি অত্যন্তভাবে মানি অ্যাট্রাক্ট করে এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি আপনার বাড়িতে নিয়ে আসে। এটি প্রচন্ডভাবে বাস্তুর জন্য মঙ্গলজনক। এই গাছটি রোপণ করার ক্ষেত্রে আমি এর আগে যে 4টি গাছ বললাম সেটা যদি সম্ভব হয় অবশ্যই এটাকে প্রতিটা গাছই স্নান করে শুদ্ধ বস্ত্রে রোপণ করা উচিত, এবং আরো ভালো হয় যদি বাড়ির যিনি মেইন কর্তা বা কর্ত্রী তিনি যদি লাগান তাহলে খুব ভালো হয়। আর এই গাছটির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে, রথযাত্রার দিন বা রথ থেকে উল্টো রথের মধ্যে যে কোনো একদিন আপনি টবেও রোপণ করতে পারেন, বা বাড়ির যদি আপনার উঠোন থাকে, বাগান থাকে, সেখানেও রোপণ করতে পারেন। মাথায় রাখবেন এর দিক হলো নর্থ বা নর্থ ইস্ট। দিকগুলো মাথায় রাখবেন। আর এই গাছটি সম্পর্কে আরেকটি কথা বলি, যে দিকটায় আপনি দেখছেন যে এই দিকে আপনার সূর্যের আলো খুব একটা বেশি আসছে না, সেই দিকে কিন্তু কখনোই এই গাছ রোপণ করবেন না। মানে গাছ রোপণ করা শুভ, কিন্তু যদি ভুল দিকে হয় এবং ভুল পদ্ধতি হয় তাহলে কিন্তু সেটা নেগেটিভ প্রভাব বাস্তুতে পড়বে। তার থেকে বরং না লাগানোই ভালো। সেখানে যে দেখবেন যেখানে সূর্যের আলো কনস্ট্যান্টলি পড়ছে সেই জায়গাটাতে আপনি এই গাছটি রোপণ করবেন। নর্থ ও নর্থ ইস্ট বা ইস্টের দিকে করতে পারেন। আর বলা হয়ে থাকে যে এই গাছটি যত বৃদ্ধি পায়, মানে যত দ্রুত বাড়বে, তত আপনার সংসারে, আপনার বাস্তুতে সুখ, শান্তি, সমৃদ্ধি দ্রুত বাড়বে, আপনার জীবনের উন্নতি তত দ্রুত হবে। এই গাছটি একটা বিশাল অপরিসীম ক্ষমতা রাখে। তাই গাছ রোপণ করুন এবং অবশ্যই শুভ ফলাফল আপনি আপনার এবং আপনার পরিবারের জীবনে নিয়ে আসুন এবং আপনার বাস্তুকে শুদ্ধ করে তুলুন। আগেই বলেছি যে পারলে 5টি গাছই এনে লাগান, না হলে অন্তত পক্ষে 2টো গাছ তো আপনি লাগাতেই পারেন। যারা আমরা ফ্ল্যাটে থাকি তারা লাকি ব্যাম্বু আর যেটা হচ্ছে অপরাজিতা ফুল লাগাতেই পারি, এবং অপরাজিতা ফুল এত ফোটে, মানে আমি আমার বাড়িতে ব্যালকনিতে লাগিয়েছি, এর একটা নির্দিষ্ট টাইম আছে যখন ফোটে, যখন এতটাই ফোটে যে দুর্গাপুজোর সময় ওই যে টাইমটা আসে, আমাকে সত্যি কথা বলতে বাজার থেকে আর ফুল কিনতে হয় না, প্রচুর ফোটে, মানে ভীষণ ভালো ফলন দেয়। সেরকম একটা যত্নাদি করতে হয় না, শুধু একটু শুদ্ধাচার ভাবে তাকে জল নিবেদন করতে হয়। তাই 5টা না পারুন 2টো অন্তত পক্ষে লাগান বা 3টে লাগান, কিন্তু গাছ রোপণ করুন। জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন মঙ্গলময় হোক। আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। আসছি আরো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জগন্নাথ। অল দ্য বেস্ট।